ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের ইউথ ক্যাম্পের যে এপিসোডটা 3 বছর আগে প্রচারিত হয়েছিল সেটার শেষ পর্ব আজকে ধারণ করা হচ্ছে এবং আপনাদের সামনে আমরা আসলে ইউথ ক্যাম্প থেকে ফিরে আসলাম কিভাবে সেই অংশটা নিয়ে আজকে বলবো। এর আগের এপিসোডে আমি ওখানে যাওয়ার সম্পর্কে বলেছিলাম, এবার ওখান থেকে কীভাবে ফিরে এসেছি আমরা সেটা বলবো। তো প্রথমত আমরা 26শে আগস্ট 2019 সালে যখন আমরা সেখানে যাই, পরবর্তীতে আমাদেরকে চাইনিজ কোর্স করানো হয় এবং চাইনিজ কোর্স হচ্ছে তাদের ভাষার উপরে দখল সংক্রান্ত এবং তাদের কালচারাল কিছু ইভেন্ট আমাদের সাথে শেয়ার করা হয়। এবং এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটাই ছিল যে বাংলাদেশ এবং চীনের মধ্যে ভাষা ও সংস্কৃতি বিনিময়ের একটা মাধ্যম তৈরি করা। তো সেই অনুযায়ী 26শে আগস্ট আমাদেরকে দুপুর 2টা থেকে 3টা 40 মিনিট পর্যন্ত চীনা সময় সেখানে আমাদেরকে একটা ক্লাস করানো হয়। এরপরে আমাদেরকে শপিংয়ের জন্য একটা বিরতি দেওয়া হয়। তখন আমাদের সাথে চীনা যে যারা গাইড ছিল ইউনান বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা, তারা আমাদের সাথে একসাথে সেই শপিংয়ে যায় এবং সেখানে ওদের যে ইউনান ইউনিভার্সিটির একটা সুবিধা হচ্ছে যে ইউনান ইউনিভার্সিটির ভিতরে একটা জিয়ং ব্লক বলে একটা জিঙ্কো মার্ট নাম আসলে, তো জিয়ন ব্লক বলে একটা জায়গা আছে ওখানে। ওই ইউনিভার্সিটিটা পুরো একটা স্টেটের মতো অনেক বড় এবং সেখানে জিঙ্কো মার্ট বলে একটা দোকান আছে যেটা কিনা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য শুধুমাত্র। তো ওখানে আমরা কেনাকাটা করতে যাই এবং সেখানে গিয়ে আমি আমার ছোটো ভাইয়ের জন্য চকলেট কিনি এবং আরও কিছু কেনাকাটা করি। তো এরপর ওখান থেকে আমাদেরকে সন্ধ্যা 6:30টায় আমাদেরকে ওখান থেকে ফিরিয়ে আনা হয় এবং 7:30টা পর্যন্ত 1 ঘন্টা ম্যাপল প্যালেস হোটেলের ফিরে আসার আগে আমাদের জিওয়ান ফুড কোর্টে, অর্থাৎ ইউনিভার্সিটির যে ফুড কোর্ট যেখানে আমাদেরকে 3 বেলার খাবার দেওয়া হতো, সেখানে আমাদেরকে ডিনার করানো হয় এবং তারপরে আমরা ম্যাপল প্যালেস হোটেলে ফিরে আসি চীন সময় রাত 8টার সময়, বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এরপরে 27 তারিখের কর্মসূচি শুরু হয় এবং একটু বলে রাখি যে ডিনারের পরে আসলে আর কোনো প্রোগ্রাম থাকতো না। আমরা হোটেলে যেয়ে যে যার মতো বিশ্রাম করতাম। কেউ মোবাইলে আমাদের সারাদিনের কর্মসূচি রেকর্ড করে রাখতো, সেগুলো আমরা শুনতাম প্লেব্যাক করে। তারপরে আমাদের দেখা যেত যে আমাদের বই পড়তে দেওয়া হয়েছিল, তো এই বইগুলো আমরা পড়তাম নিয়মিত। এরপরে 27শে আগস্ট আমাদেরকে সকাল 8টা নাগাদ আমাদেরকে ডাকা হয় এবং তারপরে আমরা 8টা থেকে 9:30 পর্যন্ত আমাদের ব্রেকফাস্টের জন্য 1.5 ঘন্টা সময় দেওয়া হয়। তো এরপরে আমরা সেখান থেকে চলে যাই ইউনান ইউনিভার্সিটিতে এবং সেখানকার ব্যাংকুয়েট হলে আমরা ইউনান ইউনিভার্সিটিতে চলে যাওয়ার পর ওখানে আমাদের যেটা করা হয় সেখানে হচ্ছে আমাদের টি কালচার এবং ফ্লাওয়ার কালচার শিরোনামে 2টা প্রোগ্রামে অংশ নিতে বলা হয় এবং সেখানে এই টি কালচার এবং ফ্লাওয়ার কালচার সম্পর্কিত ভিডিও আলাদা আলাদাভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওখানে টি কালচার একটা আলাদা ভিডিও আছে এবং ফ্লাওয়ার কালচার একটা আলাদা ভিডিও আছে। আচ্ছা, এরপরে আমরা সেখান থেকে দুপুর 12:30টায় আমাদের লাঞ্চ ব্রেক হয়, 1:30টা পর্যন্ত ছিল এবং এরপরে আমরা সেখান থেকে আমাদের আনুষ্ঠানিক যে উদ্বোধনী পর্ব সেটা আমাদের ওই দিন ছিল 27 তারিখে দুপুর 2টায় এবং দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টার একটা প্রোগ্রাম ছিল। এটা হচ্ছে ওয়েস্ট লেকচার হল অফ ইউনান ইউনিভার্সিটি লাইব্রেরি, অর্থাৎ ইউনান ইউনিভার্সিটির ভিতরে একটা জায়গা এবং সেখানে আমাদের এই প্রোগ্রামটা হয়েছিল। সেখানে আমাদের চীনের যে কুনমিংয়ে যে অ্যাম্বাসেডর জনাব শহীদুল আলম এবং আমাদের চীনা দূতাবাসের কর্মচারীরাও ছিলেন। এরপরে আমরা সেখান থেকে বিকাল 3টায় আমরা ইউনান ইউনিভার্সিটির যে লাইব্রেরি আছে সেটা পরিদর্শনে যাই এবং সেখানে আমাদেরকে চেংগং ক্যাম্পাস যেখানে আমরা থাকতাম ওইখানে পুরো লাইব্রেরিটা আমাদের ঘুরিয়ে দেখানো হয়। এখান থেকে বিকাল 4টা নাগাদ আমরা বের হয়ে যাই এবং বিকাল 4টার সময় বের হয়ে যেয়ে আমরা 4টা থেকে প্রায় 6টা পর্যন্ত আমাদেরকে ইউনান ইউনিভার্সিটির প্রত্যেকটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় এবং ওখানে কোথায় ক্লাস হয়, কোথায় বসার জায়গা, কোথায় ঘোরার জায়গা, ওখানে
এবং কোথায় স্টেডিয়াম আছে, ওখানে ওই ইউনিভার্সিটির এতই বড় যে ওখানে স্টেডিয়ামও আছে। তো সেই কারণে ওখানে স্টেডিয়ামে আমাদের ফুটবল খেলার আয়োজন ছিল। এরপরে আমরা সেটা শেষ করে এরপরে সন্ধ্যা 6:30টায় আমরা ডিনার করার জন্যে চলে যাই জিওয়ান ফুড কোর্টে। যথারীতি প্রত্যেক দিনই সন্ধ্যা 6:30টার সময় আমাদের ডিনারের জন্য নিয়ে যাওয়া হতো। তো এরপরে আমরা সন্ধ্যা 7:30টায়, চীনা সময় সন্ধ্যা 7:30টায় আমরা হোটেলের উদ্দেশ্যে ব্যাক করি। তো এবার আমরা হোটেলে ফিরে এসে যথারীতি আমাদের দিনের কার্যক্রম শেষ হয়ে যায়। এরপরে 28 তারিখে সকালে যথারীতি ব্রেকফাস্ট করার পরে আমরা আবারও আমাদের নিজস্ব যে রেগুলার কার্যক্রম, সেখানে কালচারাল কোর্স ছিল 28 তারিখে। ওই দিন সকাল 11:20 থেকে 12:30 পর্যন্ত আমাদের একটা কালচার কোর্স ছিল, এবং তার আগে একটা চাইনিজ ভাষা এবং প্রাথমিক শিক্ষার একটা কোর্স করানো হয়, কুংফু আর কুংফু ফ্যান ড্যান্স। এটা দুঃখজনকভাবে ভিডিও করা হয়নি। তো এই কুংফু ফ্যান ড্যান্সটা হচ্ছে যে আপনি একটা ফ্যানকে কীভাবে ঘুরিয়ে একটা কৌশল দেখাবেন সেটার উপরে। তো এরপরে আমরা যথারীতি 1টায় আমাদের ওই দিন লাঞ্চ ব্রেক হয়, এবং 2টা থেকে আমাদের চাইনিজ কোর্স পার্ট 3 আমাদের শুরু করা হয়। এবং দেখা যাচ্ছে যে চাইনিজ কোর্স 1, 2, 3 করে 3 থেকে 4টা আমাদের পর্ব ছিল। এরপরে সেখান থেকে আমরা বিকাল 4টা নাগাদ চলে যাই আন্ডারস্ট্যান্ডিং চায়না শিরোনামে একটা সেমিনারে। ওইখানে আমাদেরকে ইউনান ইউনিভার্সিটির 2318 নম্বর যে হল, সেখানে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে আমাদেরকে সুন্দরভাবে চীনের যে বিভিন্ন প্রজেক্টস এবং বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের যে প্রজেক্টস, তাদের যে ক্রিয়েটিভিটিস, এগুলো নিয়ে তাদের কিছু ভিডিও ছিল, সেগুলো তারা দেখায়। এরপরে আমরা সেখান থেকে মোটামুটি 5:20 আমরা একটা বন্ধুত্বের স্মারক হিসেবে আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করি, এবং সন্ধ্যা 6টায় আমাদের সেই প্রোগ্রামটা শেষ করে আমরা রওনা দিই। সন্ধ্যা 6:30টায় যথারীতি আমাদের ডিনারের জন্য চলে আসি, এবং 7:30টার মধ্যে আমরা হোটেলে জন্য রওনা দিই। 8টায় আমরা হোটেলে ফিরে আসি। এর মাধ্যমে আসলে আমাদের 28 তারিখের যে আনুষ্ঠানিকতা সেটাও শেষ হয়। 29 তারিখে যে আমরা যেটা করি, 29 তারিখ আমাদের ছিল বেশ কয়েকটি প্রোগ্রাম। তার মধ্যে আমাদের ইউনান প্রভিন্সিয়াল মিউজিয়াম বা প্রাদেশিক মিউজিয়াম দেখতে নিয়ে গেছিলো। সেটা সকাল 9:30টায় আমরা গিয়েছিলাম সেখানে। দুপুর 12টা পর্যন্ত আমরা সেখানে পরিদর্শন করি, এবং দুপুর 12টায় আমরা সেখান থেকে বের হয়ে আমরা আবারও লাঞ্চের জন্য যাই। ওখানে আমাদের আলাদা একটা হোটেলে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। এরপরে আমাদের মেট্রো সুপার শপ, ডেকাটন মার্ট, মেট্রো সুপার মার্কেট, এখানে এটা একটা বড় শপিং সেন্টার কুনমিংয়ের। এবং বাংলাদেশে যেমন আপনি দেখেছেন যে মেট্রো শপিং মল আছে, বসুন্ধরা সিটি আছে, যমুনা ফিউচার পার্ক আছে, ওরকম একটা শপিং সেন্টার। ওখান থেকে আমরা প্রায় দুপুর 2টা থেকে প্রায় 5:30 পর্যন্ত আমরা 3 ঘন্টার উপরে আমরা শপিং করার সুযোগ পাই। ওখান থেকে আমরা আবার যথারীতি আমাদের হোটেলে ফিরে আসি এবং ডিনার করে আমরা কার্যক্রম শেষ করি। এরপর 30শে আগস্ট আমাদেরকে সকাল 10টায় আমাদেরকে আবারও আন্ডারস্ট্যান্ডিং চায়না সিরিজের লেকচার পর্ব, এটা আরও একটা পর্ব ছিল। এখানে ছিল একটা পুরা আমাদের একটা সেমিনার, এবং সেখানে ওয়ান বেল্ট ওয়ান রোড যে ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড, পিপল টু পিপল বন্ড অফ দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা আপনারা জানেন যে চীনের একটা বহুল আকাঙ্ক্ষিত একটা প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটার উপর একটা সেমিনার ছিল। সেই সেমিনারে আমরা অংশগ্রহণ করি। খুবই চমৎকার একটা সেমিনার এবং অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল সেখানে। এরপরে আমাদেরকে আবারও ইউনান ইউনিভার্সিটির ডংলু ক্যাম্পাস, যেটা পুরাতন ক্যাম্পাস, ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, এবং খুব সুন্দর একটা ক্যাম্পাস, যেটা অনেক পুরানো, প্রাচীন দিনে আমরা হারিয়ে গেছিলাম সেখানে। ওখানে প্রায় সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমাদের ঘোরার আয়োজন ছিল। এরপর দুপুর 12টায় আমরা লাঞ্চ ব্রেক দিই, এবং ওখানে আমাদের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়। এরপরে
ওই দিন যেহেতু শুক্রবার ছিল 30 তারিখে, সে কারণে দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত 2 ঘন্টার জন্য আমাদের যারা মুসলিম আছে তাদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হয়। এবং সেখানে শানচেন স্ট্রিট মস্ক, এটা নিয়েও একটা ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেলে দেখে নেবেন। শানচেন মস্ক, ওইখানে আমাদের আসলে নামাজ পড়ার ব্যবস্থা ছিল। এরপরে বিকাল 3:30টায় আমরা সেখানে কুনমিং ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখানে আমরা যাই। এবং সেখানে ওদের এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা এতই বড়, এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্প, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রনিক সামগ্রী, এগুলো তৈরি হয়। এবং এগুলো ইলেকট্রনিক সামগ্রী মেনলি তারা তৈরি করে। এবং দেখা যাচ্ছে যে লাইট থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তৈরির কারখানা আছে তাদের ওই ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে। আর বিজ্ঞাপন চিত্রের জন্য আসলে অ্যাডভার্টাইজিং পার্ক এটা খুব বেশি বিখ্যাত। এরপরে আমাদের 31শে আগস্ট ছিল আমাদের খুব চমৎকার একটা দিন। এই দিন আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল স্টোন ফরেস্টে, শিলিং নামক এলাকায়। স্টোন ফরেস্ট নিয়েও আমাদের একটা আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেলে। স্টোন ফরেস্ট লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। সেখানে স্টোন ফরেস্টে আমরা প্রায় 9টা থেকে 11:30 পর্যন্ত আমরা ঘুরেছি। এরপরে আমাদের স্টোন ফরেস্টের পাশে একটা মুসলিম রেস্টুরেন্টে আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয় সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এরপরে আমরা আবারও শিলিন ইউনেস্কো গ্লোবাল জিও পার্ক, স্টোন ফরেস্ট ট্যুরিজম অ্যাট্রাকশন, সেখানে আমরা দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা আমরা ঘুরি। এরপরে আমরা ইউনিভার্সিটিতে ফিরে আসি 5:30টায়, এবং তারপরে আসলে আমাদের দিনের কার্যক্রম ওখানে শেষ হয়ে যায়। এরপরে 1 সেপ্টেম্বর, সেদিন আমরা আমাদের চাইনিজ কোর্স 4 ছিল, এটা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপরে কালচারাল কোর্স অফ চাইনিজ ফোক সংস, চীনা সঙ্গীতের ওপরে একটা কোর্স ছিল, সেটা দুপুর 2টা থেকে বিকাল 3:30 পর্যন্ত। এরপরে চাইনিজ কোর্স অন ইউনান এথনিক অ্যারোব্যাটিক্স এক্সপিরিয়েন্স আর কুনফু, অর্থাৎ চীনের যে ঐতিহ্যবাহী অ্যাক্রোব্যাটিক এবং কুংফু যে খেলা, সেটার উপরে। এটা ছিল হচ্ছে বিকাল 4টা থেকে 5:30 পর্যন্ত। এরপরে আমাদের জিমনেশিয়াম, যেটা ফ্রেন্ডশিপ স্পোর্টস মিটিং, এটা 5:30 থেকে 6:30 পর্যন্ত। এখানে যে যার মতো, কেউ টেনিস খেলতে পারবে, কেউ বাস্কেটবল খেলতে পারবে, আমাদের ইউনানের যে চীনা ক্লাসমেট যারা ছিল তাদের সাথে। এরপরে আমাদের ওই দিনের কার্যক্রম শেষ হয়, এবং তারপর আমরা আমাদের লাগেজগুলো জমা দিই। এবং জমা দেওয়ার পর 2রা সেপ্টেম্বর আমাদেরকে চীনের দালি নামক জায়গায় আমাদের নিয়ে যাওয়া হয়। তো ওখানে আমরা, এটা একটা আলাদা জেলা, প্রায় আপনার চীনের কুনমিং থেকে 330 কিলোমিটারেরও বেশি দূরত্ব, প্রায় 660 কিলোমিটার দূরত্ব, 2 ঘন্টায় 660 কিলোমিটার দূরত্ব। এবং সেখানে 660 কিলোমিটার দূরে, এবং প্রায় 155 RMB ট্রেন টিকিটের দাম। এরপরে আমরা সেখানে ডিপোজিট লাগেজ, অর্থাৎ লাগেজগুলো ম্যাপল প্যালেস হোটেলে জমা দিয়ে আমরা 2রা সেপ্টেম্বর সকাল 7:30টায় আমরা কুনমিং সাউথ রেলওয়ে স্টেশনে আমরা যাই। এবং সেখানে আমরা দুপুর 1টা পর্যন্ত আমাদের সময় লাগে যেতে। এবং তারপরে দুপুর 1টায় আমরা ওখানে দালিতে আমরা লাঞ্চ করি। তারপর দালি মিডল স্কুল বলে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে আমরা ভিজিট করি দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত, 1 ঘন্টার জন্য। দালি মিডল স্কুল নামেও একটা ভিডিও আছে আমাদের আমরা এই চ্যানেলে, সেখানে আপনারা দেখে নেবেন। এরপরে আমাদের নেক্সট স্টেপটা ছিল 2:30 ভিজিটিং টু ডালি মিডল স্কুল। এবং এরপরে আমরা চেক ইন করি হচ্ছে দালি ল্যান্ডস্কেপ হোটেল। এটা একটা খুব চমৎকার হোটেল। এটার বর্ণনাটা যদি দিতে যাই তাহলে দেখা যাবে যে আপনার
প্রাচীনকালে রাজা বাদশাদের যেমন বিশাল দুর্গ থাকতো, দুর্গের মতো একেবারে ঘোরানো 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 টাইপের একটা গোলকধাঁধার মতো একটা হোটেল। এটার এক একটা ব্লক থেকে আরেকটা ব্লকে কেউ যদি হারিয়ে যায় তাহলে তাকে পাওয়া খুব মুশকিল। তো এরপরে ওই দিন চেক ইনের পরে আসলে আমাদের আর কোনো ইভেন্ট ছিল না। আমরা ডিনার করার পরে আমাদের দিন শেষ হয়। এরপরে আমরা 3রা সেপ্টেম্বর আমরা টেকিং আর্থথাই ক্রুজ, অর্থাৎ আমরা আর্থথাই ক্রুজ বলে একটা জাহাজে আমাদের নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে নানজাও কিংডম বলে একটা নানজাও আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে, দ্বীপ আছে, সেখানে আমাদেরকে জাহাজে করে নিয়ে যাওয়া হয়। দুপুর 1টায় আমরা সেখানে পৌঁছানোর পরে ওখানে দালিতে আমরা লাঞ্চ করি। 2টায় আমাদের জিংহো টাউন অ্যান্ড এক্সপিরিয়েন্স বাই এথনিক বাটিক, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। এখানে হচ্ছে আমাদেরকে দালিতে ওদের চীনের একটা সংস্থা আছে যেটা চায়না উইমেন ফেডারেশন। আমাদের দেশে যেমন জয়িতা, ওরকম ওদের চায়না উইমেন ফেডারেশন। ওখানে ওই দালির যে জায়গাটা জিংশো, এই জিংশো জায়গায় ওরা একটা গ্রামের মতো তৈরি করেছে। ওখানে সব কুটির শিল্প তৈরি হয়, হস্তশিল্প তৈরি হয়, এবং ওখানে আমাদেরকে জাস্ট মজা করার জন্য বা স্মারকের জন্য তারা আমাদেরকে একটা ওই সেলাই জাতীয় জিনিস দেখায়, এবং সেখানে রুমাল সেলাই করতে দেওয়া হয়েছিল। তো ওই রুমালটা আমার কাছে আছে, যদিও এখন দেখাতে পারছি না। এরপরে ওখান থেকে আমরা বাটিক এক্সপিরিয়েন্স করার পরে সেখান থেকে আমরা চলে আসি দালিতে আবার ফেরত, এবং তারপর ওই দিনের কার্যক্রম আমাদের শেষ হয়ে যায়। এরপরে 4 তারিখ সকাল 9টায় আমরা কুনমিংয়ে উদ্দেশ্যে ব্যাক করি, এবং ওই দিন তেমন কোনো ইভেন্ট ছিল না। আমাদের ফেরত আসতে আসতেই দুপুর 1টা বেজে গেছিলো। ফলে আমরা ওই দিন কুনমিংয়ে আমরা লাঞ্চ করার পর আবারও হোটেলে আমাদের চেক ইন করতে হয়। চেক ইন করার পর আমরা একটু বিশ্রাম করি। বিশ্রাম করার পর প্রায় আমাদের লাঞ্চ করা এবং চেক ইন করার পর 3:30টার সময় আমরা সেখান থেকে ক্যাম্প সামারি, অর্থাৎ ফাইলিং দ্য কোশ্চেনিয়ার, রিহার্সেলস ফর দ্য ক্লোজিং সেরেমনি, লিভিং ফর ইউনান ইউনিভার্সিটি অ্যাট 6 PM, অর্থাৎ এর মাধ্যমে আসলে শেষ পর্যায়ে চলে আসে, এবং এই সময় আমরা ক্লোজিং সেরেমনির জন্য প্রস্তুতি নিই। এরপরে সন্ধ্যা 6টায় আমাদের ডিনার পর্ব শেষ হয়। ডিনার পর্ব শেষ হওয়ার পরে আমাদের আসলে ক্লোজিং সেরেমনির গালা নাইট অনুষ্ঠিত হয় ওই দিন রাত 9টায়। তো আমরা ওই দিনই সবচাইতে বেশি রাত চীনা সময় প্রায় রাত 1টার সময় 11টার সময় আমরা ফিরে এসেছিলাম। আচ্ছা, এরপরে আমরা হোটেলে পরের দিন 5 সেপ্টেম্বর আমরা চেক আউট করি, এবং চেক আউট করার পরে ওই দিনই আমাদের বাংলাদেশের ফ্লাইট ছিল, এবং এর মাধ্যমে আসলে আমাদের বিদায় অনুষ্ঠিত হয়। আমরা সকাল 9:30টায় এয়ারপোর্টে যাই, এবং তারপরে আসলে বাংলাদেশে ফিরে এসে আমার যেটা মনে পড়ে যে দুপুর 2টার দিকে আমি বাংলাদেশে ফিরেছিলাম। তো এভাবেই আসলে শেষ হয়েছিল। তো এই ছিল আমাদের ক্লোজিং পর্ব, এবং এটার প্রথম পর্বটা 3 বছর আগে প্রকাশ হয়েছিল, সেটাও আপনারা আমাদের চ্যানেলে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।